দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। করোনার জন্য দায়ী চীন, ফের বেজিংয়ের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের। একদিকে করোনা নিয়ে চীনের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ আনলেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধান। মারণ করোনা ভাইরাসের উৎস চীনের ইউহান ল্যাব। গত বছর কোভিডের প্রকোপে গোটা বিশ্ব বিধ্বস্ত হওয়ার পর থেকেই এই অভিযোগ করে আসছিল আমেরিকা তথা সে দেশের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে চীনের ল্যাব হয়তো জন্ম নিয়েছে এই মরণ ভাইরাসটি। এমনকি বর্তমান মার্কিন প্রশাসনও একই সুরে অভিযোগ করছে। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ট্রাম্প। করোনার উৎস নিয়ে তার বক্তব্য ঠিক ছিল, এমনকি শত্রুরাও তার কথা মেনে নিতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে নিজেই বড়াই করে এটাই জানালেন প্রাক্তন প্রেসিডেন্ট। পাশাপাশি চীনের কাছ থেকে $10 ট্রিলিয়ন মার্কিন ক্ষতিপূরণ দাবি করলেন। মারণ করোনার বিধ্বস্ত গোটা বিশ্ব। ভ্যাকসিন এলেও এখনও বিভিন্ন দেশে করোনা দ্বিতীয় ঢেউয়ের পুরোপুরি বিধ্বস্ত। কিন্তু মারণ এই ভাইরাসের উৎস কী, নতুন করে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর প্রত্যাশা মতোই আঙুল উঠেছে চীনের দিকে। এমনকি জিনপিং প্রশাসনের বিরুদ্ধে তথ্য গোপন এবং তা নষ্ট করে দেওয়ার মতন একটি মারাত্মক অভিযোগও উঠেছে। ট্রাম্প প্রশাসনের মতো বাইডেন সরকারেরও অভিযোগ, বিশ্বের করোনা ছড়িয়ে পড়ার পেছনে হাত রয়েছে চীনের। ইউহানের ল্যাব থেকেই কোভিডের সৃষ্টি, মত হোয়াইট হাউসের। ইতিমধ্যে 90 দিনের মধ্যে মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চীনের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণেরও দাবি করলেন তিনি। বিবৃতিতে ট্রাম্প বলেন, এখনও প্রত্যেকেই, বিশেষ করে শত্রুরা বলছেন চীনের ইউহান ল্যাব থেকেই করোনা ছড়িয়ে পড়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক ছিলেন, চীনের উচিত আমেরিকা এবং বিশ্বের এত ক্ষতি করার জন্য $10 ট্রিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া। এদিকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা প্রাক্তন প্রধানের মতে চীনের ইউহান ল্যাব থেকে করোনার জন্ম হলেও বেজিং এতদিনে সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছে। তার কথায় আমরা কেউ জানি না ঠিক কী হয়েছে, কিন্তু মনে হচ্ছে এতদিনে অনেক তথ্য প্রমাণই লোপাট হয়ে গেছে। আর তাই করোনার উৎস ঠিক কী তা এখন জানা বেশ কঠিন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো খবরের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।